বন্ধুরা, তোমরা যদি তোমাদের চ্যানেলটাকে তাড়াতাড়ি গ্রো করাতে চাও এবং তোমরা যদি তোমাদের ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউজ নিয়ে আসতে চাও এবং তোমরা যদি তোমাদের চ্যানেলটাকে তাড়াতাড়ি মনিটাইজ করাতে চাও, তাহলে তোমাদের কিন্তু এই কাজটা করতেই হবে, যেটা এই মুহূর্তে আমি তোমাদের বলতে চলেছি। তোমাদের মোবাইলে যে ওআইটি স্টুডিও যে অ্যাপ্লিকেশনটা রয়েছে, তোমাদের সবথেকে প্রিয় একটা অ্যাপ্লিকেশন, যেটার নাম হচ্ছে ওআইটি স্টুডিও অ্যাপ্লিকেশন। এমনকি এক সময়ে এই ওআইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা আমার কাছেও কিন্তু খুব প্রিয় একটা অ্যাপ্লিকেশন ছিল, যার জন্য আমি আগের চ্যানেলগুলোকে গ্রো করাতে পারিনি এবং আগের চ্যানেলগুলোকে আমি মনিটাইজ কিন্তু করাতে পারিনি। হ্যাঁ, কথাটা তোমরা কিন্তু একদম সঠিক শুনছো। তোমাদের মোবাইলে আমি তোমাদের একটু দেখাই, দেখো আমি একটা সাইডে স্ক্রিন শেয়ার করছি। তোমার আমার মোবাইলে যে ওআইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা রয়েছে, এই ওআইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটার জন্যই কিন্তু তোমাদের চ্যানেলটা বা আমার চ্যানেলটা গ্রো করছে না। কি জন্য গ্রো করছে না, কেন আমি এই কথাটা তোমাদেরকে বলছি, সেটা সমস্ত কিন্তু এই ভিডিওতে তোমাদেরকে বিস্তারিত আমি বুঝিয়ে বলবো কি কারণে এই ওআইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটার জন্য আমাদের চ্যানেলটা গ্রো করছে না বা তোমরা সফল ইউটিউবার হতে পারছো না। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো ভিডিওটা শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ হাত জোর করে বলছি চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, কারণ আমি তোমাদের জন্য মেহনত করে ভিডিও বানাচ্ছি এবং ভবিষ্যতেও কিন্তু ভিডিও বানিয়ে যাব। তাই প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, বুঝতে পেরেছো? কারণ সাবস্ক্রাইব না করলে কিন্তু তোমরা আমার ভিডিওগুলো দেখতে পাবে না। আর বেল আইকনটাও কিন্তু প্রেস করে রাখবে, ঠিক আছে? সাবস্ক্রাইবারের পাশে যে বেল বটন থাকে সেটাও কিন্তু প্রেস করে রাখবে, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো নতুন নতুন ভিডিও তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশন পৌঁছে যাবে। আর চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। এবার ভিডিওতে ফিরে আসি। এই যে ওআইটি স্টুডিও যে অ্যাপ্লিকেশনটা তোমরা দেখছো, এই ওআইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটাই হচ্ছে যত নষ্টের গোড়া। এই অ্যাপ্লিকেশনটার জন্য কিন্তু আমার বা তোমাদের চ্যানেলগুলো কিন্তু গ্রো করছে না। একটু তোমাদের বুঝিয়ে বলি, দেখো এই চ্যানেলটা ওপেন করার আগে আমি কিন্তু অনেক চ্যানেল ওপেন করেছিলাম, বহু চ্যানেল। ইউটিউবে 15টা ক্যাটাগরি রয়েছে, ঠিক আছে? এমন একটা দিন গেছে, একটা দিনে আমি দুটো তিনটে করে চ্যানেল ওপেন করতাম। রাত্রিবেলায় শুয়ে আছি, হুট করে মনে হলো একটা চ্যানেল ওপেন করবো, চ্যানেল ওপেন করে ভিডিও আমি আপলোড করে দিতাম। এমনও কিন্তু দিন গেছে, একটা চ্যানেলকেও কিন্তু আমি গ্রো করাতে পারিনি। তার কারণ হচ্ছে এই যে ওআইটি স্টুডিও অ্যাপ্লিকেশন। কারণ তখন আমি কি করতাম না, যেমন তেমন করে একটা ভিডিও আমি শ্যুট করে সেই ভিডিওটাকে ইউটিউবে আপলোড করে দিতাম। তারপর শুধু একটাই কাজ করে যেতাম সারা রাত ধরে একটাই কাজ করতাম। কি কাজ জানো? এই যে যেটা আমি এখন করছি, ওআইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটাকে বারবার ধরে আমি রিফ্রেশ করতাম, শুধুমাত্র সাবস্ক্রাইবার এবং ভিডিওতে ভিউজ দেখার জন্য। এমনও দিন গেছে, ধরো আমার চ্যানেলে সাবস্ক্রাইবার ছিল 50টা, ঠিক আছে? আমার চ্যানেলে সাবস্ক্রাইবার ছিল 50টা, যখন দেখতে পাচ্ছি আমার চ্যানেল থেকে দুটো সাবস্ক্রাইবার মাইনাস হয়ে গেছে, তখন কিন্তু আমি ডিমোটিভেট হয়ে যাচ্ছি, বুঝতে পেরেছো? তখন কি আমি আর ভিডিও আপলোড করছি না, সেই চ্যানেলটাকে আবার ডিলিট করে দিচ্ছি। এই ভুলটা আমি কিন্তু একা করিনি, আমার মতো এমনও অসংখ্য মানুষ রয়েছে এই ভুলটা দিনের পর দিন করে যাচ্ছে। যখন দেখতে পাচ্ছে এখান থেকে কিছু সাবস্ক্রাইবার মাইনাস হয়ে গেছে কিংবা ভিডিওতে ভালো ভিউস আসছে না, তখনই তারা কি করছে, ইউটিউবে চ্যানেলটাকে ডিলিট করে দিচ্ছে বা সেই চ্যানেলে আর ভিডিও আপলোড করছে না, তারা নতুন আর একটা ইউটিউবের চ্যানেল তারা ওপেন করছে। সেখানেও তারা কিন্তু একই ভুল করে যাচ্ছে। তারা প্রত্যেকদিন ভিডিও দিচ্ছে ঠিক কথায়, কিন্তু তারা এই ওআইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটাকে বারবার ধরে তারা ওপেন করছে এবং বারবার ধরে তারা রিপ্লেস করছে যে কত ভিডিওতে ভিউজ এলো, কত চ্যানেলে সাবস্ক্রাইবার এলো। এই দুটি মাত্র জিনিস দেখার জন্য কিন্তু তারা এই ওআইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটাকে তারা প্লে স্টোর থেকে ইনস্টল করে রেখে দিয়েছে। তারা কিন্তু আর কোনো কাজ করে না, বুঝতে পেরেছো? ওআইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটাকে ইউটিউব কেন লঞ্চ করেছে, ইউটিউব কেন দিয়েছে, তারা সেটা জানেই না। তারা শুধুমাত্র এই ভিউজ এবং সাবস্ক্রাইবার, এই দুটি জিনিস দেখার জন্য তারা কিন্তু ওআইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করেছে এবং দিনের পর দিন তারা ফালতু টাইম তারা নষ্ট করছে এই ওআইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটার পেছনে। সারা দিন রাত তারা রিফ্রেশ করছে। ধরো কোথাও ঘুরতে গেছে, সেখানেও রিফ্রেশ করছে। বন্ধুর সাথে বসে আড্ডা মারছে, সেখানেও তারা ওআইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটাকে খুলে রিফ্রেশ করছে, যে কাজটা আমি আগে করেছি। ওই জন্য কিন্তু আমি একটা চ্যানেলকেও কিন্তু গ্রো করতে পারিনি। কিন্তু দেখো এই চ্যানেলটা কিন্তু আমি মনিটাইজ করেছি 1 বছরের মধ্যে। মনিটাইজ করানো কিন্তু খুব একটা ছেলেখেলা জিনিস নয়। তোমরা জানো যে একটা লং ভিডিওর চ্যানেলকে মনিটাইজ করাতে কতটা পরিশ্রম করতে হয়। তোমরা যারা এই লাইনে আছো বা ইউটিউব জগতে আছো, যারা ভিডিও আপলোড করছো, তারা জানবে হয়তো যে একটা ইউটিউবে
ইউটিউবে চ্যানেলকে মনিটাইজ করাতে গেলে কতটা মেহনত লাগে, কতটা তোমার ভিডিও আপলোড করতে হয়, কতটা মনের আশা লাগে, তারপর গিয়ে একটা চ্যানেলকে আমরা মনিটাইজ করাতে পারি। বুঝতে পেরেছো? 4000 ঘন্টা ওয়াচ টাইম, 1000টা সাবস্ক্রাইবার মোটেই কিন্তু ছেলেখেলা জিনিস নয়। বুঝতে পেরেছো? আর যারা শর্ট ভিডিও আপলোড করো তারা 1000টা সাবস্ক্রাইবার কিংবা 10 মিলিয়ন শর্ট ভিউজ। তোমরা জানবে হয়তো যে একটা চ্যানেলকে মনিটাইজ করানোটা কতটা কঠিন জিনিস এই বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে। কারণ এখন মানে ভিউয়ার্সের থেকে তোমার ক্রিয়েটারের সংখ্যা বেশি হয়ে গেছে। প্রত্যেক ঘরে ঘরে 2-3টে করে দেখবে ইউটিউবার, সবাই ইউটিউবে ভিডিও আপলোড করছে। বাইরে ঘুরতে যাচ্ছে, ক্যামেরা তোমার ওপেন করে সেখানে ভিডিও করে ইউটিউবে আপলোড করেছে। বুঝতে পেরেছো? এমনটা করলে ভাই হবে না। তোমরা এই ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করতে পারো, কিন্তু এই ভিউস এবং সাবস্ক্রাইবার দেখার জন্য নয়, সঠিকভাবে ব্যবহার করার জন্য। বুঝতে পেরেছো? তো আমি তোমাদের এই ভিডিওতে ছোট্ট করে দেখিয়ে দেবো যে তোমরা ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটাকে কীভাবে সঠিকভাবে ব্যবহার করবে, ঠিক আছে, এবং এটাকে তোমরা কেন ইনস্টল করে রাখবে তোমাদের ছোট্ট করে একটু দেখিয়ে দেবো। আমি কিন্তু এই বিষয়ে বহু ভিডিও বানিয়েছি, ওয়াইটি স্টুডিও সঠিক ব্যবহার এই নিয়ে কিন্তু অনেক ভিডিও ইউটিউবে বানিয়েছি। আমি এই ভিডিওতে তোমাদের আরেকবার মনে করিয়ে দেবো, ব্যাপারটাকে একটু তোমাদের মনে করিয়ে দেবো। দেখো, ইউটিউবে কাজ করতে এসছো, ভালো কথা, ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন থেকে তোমরা ইনস্টল করেছো, সেটাও ভালো কথা। বুঝতে পেরেছো? কিন্তু ফালতু টাইম নষ্ট করো না, তোমরা কন্টেন্টটাকে ভালো করে বানাও। ইউটিউবে মেন হচ্ছে কন্টেন্ট। বুঝতে পেরেছো? তোমার একটা কন্টেন্ট মানে হচ্ছে একটা প্রোডাক্ট। ধরো তুমি একটা দোকান ওপেন করেছো, সে দোকানে যদি তুমি ভালো মাল না রাখতে পারো, বুঝতে পেরেছো, সে দোকানে কিন্তু কাস্টমার কখনোই আসবে না। তাই বলছি, চ্যানেল তোমরা ওপেন করছো, করো, তোমরা সপ্তাহে একটা ভিডিও দাও, তাই দাও, মাসে 2টো ভিডিও দাও, তাই দাও, ঠিক আছে, কিন্তু কোয়ালিটিপূর্ণ ভিডিও। আলতু ফালতু ভিডিও কিন্তু আপলোড করে এখনকার দিনে কিন্তু কোনো লাভ হবে না। এরকম চ্যানেল অজস্র ভরে গেছে, যা তা ভিডিও আপলোড করেছে, ভিডিওর কোনো মাও নেই, কোনো বাপও নেই, যখন যা মন আপলোড করে দিচ্ছে। একটা চ্যানেল তার ওপেন করছে, আজকে তোমার ব্লগিং ভিডিও, তারপর কোথাও ফাংশন হচ্ছে সেখানে একটা তোমার ভিডিও করে ছেড়ে দিচ্ছে, কোথাও ঘুরতে যাচ্ছে সেখানে একটা ভিডিও করে ছেড়ে দিচ্ছে, এইরকম করছে তারা। কখনো আবার রান্না বান্নার ভিডিও, উল্টো পাল্টা ভিডিও তারা আপলোড করছে। এরকম করে লাভ নেই। তোমরা যে কোনো একটা সঠিক নিশ তোমরা নির্বাচন করবে, সঠিক ক্যাটাগরি তোমরা নির্বাচন করবে, তারপর তোমরা একটা করে ভিডিও তোমরা বানিয়ে যাবে। তোমাদের প্রত্যেক দিন যে ভিডিও দিতেই হবে তার কোনো মাথা দেবী নাই। তোমাদের ক্যাপাসিটির অনুযায়ী ভিডিও দেবে, ঠিক আছে? তুমি যদি মনে করো যে সপ্তাহে একটা ভিডিও দেবো, তাই দেবে, কোনো প্রবলেম নেই, সপ্তাহে একটা ভিডিও দেবে। ইউটিউব কিন্তু কখনোই বলে দেয়নি যে তোমাকে প্রত্যেক দিন তোমার চ্যানেলে ভিডিও আপলোড করতে হবে। যারা ভালো ইউটিউবার, ভালো মানের ইউটিউবার, তারা কিন্তু প্রত্যেক দিন ভিডিও তারা আপলোড করে না। বুঝতে পেরেছো? আমি তো ভালো মানের ইউটিউবার নই, আমি তোমাদের চেষ্টা করছি, এখন তোমাদের ভালোবাসা পাইনি। আমি এখন চেষ্টা করছি, সেজন্য কিন্তু আমি একটা করে ভিডিও তোমার 1 দিন 2 দিন ছাড়া আপলোড করছি। যখন আমার চ্যানেলটা গ্রো করে যাবে, 1 লাখ 2 লাখ 3 লাখ সাবস্ক্রাইবার হবে, তখন কিন্তু সপ্তাহে একটা করে ভিডিওই আপলোড করবো, একদম হাই কোয়ালিটিতে। বুঝতে পেরেছো? সপ্তাহে একটা করে ভিডিও দেবো, কিন্তু হাই কোয়ালিটিতে ভিডিও দেওয়ার চেষ্টা করবো। হাই কোয়ালিটি মেন, মানে কোয়ালিটি হচ্ছে মেন। তুমি প্রত্যেকদিন ভিডিও দিচ্ছ ঠিক কথায়, কিন্তু ভিডিওর কোনো তোমার কোয়ালিটি ঠিক নেই, এরকম করলে কিন্তু চলবে না। কিন্তু তুমি মাসে একটা ভিডিও দাও, যেন সে ভিডিওটা একদম মানে কোয়ালিটিপূর্ণ ভিডিও হয়, তাতেই যথেষ্ট। দেখো, তোমাদের আমি একটু দেখিয়ে দিই তোমরা এই ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটাকে কীভাবে সঠিকভাবে ব্যবহার করবে। এই দুটো জিনিস দেখার জন্য কিন্তু এই ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা ইউটিউব দেয়নি। বুঝতে পেরেছো? আরও অনেক কাজ আছে। তোমরা কি করবে, সরাসরি তোমরা ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটাকে এখান থেকে ওপেন করবে। ওকে, ওপেন করার পর 1 সেকেন্ড তোমরা ওপেন করবে। ওপেন করার পর 1 সেকেন্ড দাও, আরে ইয়ার, এক সেকেন্ড, একটা ফোন এসে গেলো, ফোনটা একটু গন্ডগোল করছিল। দেখো, তোমরা কি করবে, ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটাকে জাস্ট এখান থেকে ওপেন করবে। ওপেন করার পর সরাসরি তোমরা এই যে মিডিল পোর্শনে অ্যানালিটিক্স লেখা আছে, অ্যানালিটিক্স, জাস্ট এখানে একটা ক্লিক করবে। এখানে ক্লিক করার পর দেখবে একটু তোমরা স্ক্রিনটাকে স্ক্রল করবে, দেখতে পাচ্ছ লেখা আছে এখানে টপ কন্টেন্ট, লেখা আছে টপ কন্টেন্ট। এই টপ কন্টেন্ট মানে কি, তুমি বিগত 28 দিনে, দেখো লেখা আছে কিন্তু 28 দিন, 1 সেকেন্ড, এই যে লেখা আছে 28 ডে। এই ভিডিওগুলো তোমার হচ্ছে টপ কন্টেন্ট, মানে এই ভিডিওগুলো তোমার লাস্ট 28 দিনে ভালো পারফর্ম করেছে, ওই জন্য তোমাদের কিন্তু এইখানে টপ কন্টেন্ট হিসাবে এই কন্টেন্টগুলো এখানে দেখাচ্ছে। তোমরা তোমাদের চ্যানেলটাকে ভালো করে ভিজিট করবে যে তোমার টপ কন্টেন্ট কোনগুলো আছে। বুঝতে পেরেছো? লাস্ট 28 দিনে তোমার টপ কন্টেন্ট কোনগুলো আছে, মানে তোমার কোন কন্টেন্টগুলোকে অডিয়েন্স বেশি পরিমাণে পছন্দ করেছে। তুমি কিন্তু সেই টাইপের ভিডিও বেশি বেশি করে বানাবে, তার বাইরে কোনো কন্টেন্ট বানানোর কিন্তু কোনো প্রয়োজন নেই। তুমি তোমার চ্যানেলটাকে ভালো করে নোটিস করবে, তোমার চ্যানেলে কোন টাইপের ভিডিও চলছে, কোন ভিডিওতে বেশি ভিউস আসছে, কোন ভিডিওর থেকে বেশি সাবস্ক্রাইবার পাচ্ছ, সেই টাইপের ভিডিও তোমরা কিন্তু বেশি বেশি করে বানানোর চেষ্টা করবে। তোমাদের আমি একটুখানি দেখাই, আমি এখান থেকে কন্টেন্ট অপশানে ক্লিক করছি। কন্টেন্ট অপশানে ক্লিক করার পর আমি
তোমাদের একটা জিনিস দেখাই এখান থেকে, আমি এখান থেকে জাস্ট এক সেকেন্ড ভিউ অলে ক্লিক করলাম। ভিউ অলে ক্লিক করার পর এখান থেকে আমি মোস্ট ভিউড অপশানে ক্লিক করছি। মোস্ট ভিউড অপশানে ক্লিক করার পর দেখো এই যে কন্টেন্টটা, এই কন্টেন্টটা কিন্তু আমার চ্যানেলে পপুলার কন্টেন্ট, ঠিক আছে। এই কন্টেন্টটা আমি বানিয়েছিলাম, এই কন্টেন্টটার ভিউজ কত পেয়েছি 23,600। এই ভিডিওটাতে ভিউজ পেয়েছি আমি 23,600 এবং এই ভিডিওটা হচ্ছে তোমার লং ভিডিও, একটা 11 মিনিট 55 সেকেন্ডের একটা বড় ভিডিও। তো এই ভিডিওটা থেকে আমি কত সাবস্ক্রাইবার পেয়েছি দেখো, এই ভিডিওটা থেকে সাবস্ক্রাইবার পেয়েছি আমি, ভিউজ পেয়েছি 23,600, ঠিক আছে। এবং এই ভিডিওটা থেকে ওয়াচ টাইম পেয়েছি প্রায় 1000 ঘন্টা। এই ভিডিওটা থেকে আমি ওয়াচ টাইম পেয়েছি প্রায় 1000 ঘন্টা এবং এই ভিডিওটা থেকে সাবস্ক্রাইবার পেয়েছি আমি, দেখো এই ভিডিও থেকে সাবস্ক্রাইবার পেয়েছি 728টা। মানে একটা ভিডিও থেকে সাবস্ক্রাইবার পেয়েছি আমি 728টা। আর একটা চ্যানেলকে মনিটাইজ করাতে গেলে কত সাবস্ক্রাইবার লাগে, তোমার 1000টা সাবস্ক্রাইবার লাগে, ঠিক আছে। দেখতে পাচ্ছ, তাহলে মোটামুটি যদি একটা ভিডিওতে ভালো ভিউজ আসে সেখান থেকে তোমরা কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু সাবস্ক্রাইবার পেয়ে যাবে। এই ভিডিও যদি আমার আরও ভিউজ উঠতো মোটামুটি 30,000, 40,000 বা 1 লাখ, সেখান থেকে কিন্তু ইজিলি আমার 1 থেকে 2,000 সাবস্ক্রাইবার কিন্তু আমার চলে আসতো, বুঝতে পেরেছো। ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করো, উল্টো পাল্টা কন্টেন্ট দিয়ে কিন্তু কোনো লাভ নেই। তোমাদের আমি আর্নিংটা দেখে দিই, এই ভিডিও থেকে কত আর্নিং চলে হয়েছে আমার না $3.10। এই ভিডিও থেকে আর্নিং হয়েছে $3.10, বুঝতে পেরেছো। মানে ভিডিওতে যদি ভালো ভিউজ নিয়ে আসতে পারো, তোমার যে ক্রাইটেরিয়া মনিটাইজের, ঠিক আছে, 1000টা সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম, বুঝতে পেরেছো, ইজিলি কিন্তু তোমরা কমপ্লিট কিন্তু করতে পারবে। ভালো কন্টেন্ট দাও। এবার তোমাদের যেটা বলছিলাম, তোমাদের এই যে টপ কন্টেন্ট, এই টপ কন্টেন্টটাকে তোমরা এখান থেকে ভিজিট করবে, ঠিক আছে। আর একটা কথা দেখো, তোমরা এখান থেকে সরাসরি এই যে লেখা আছে অডিয়েন্স, এই অডিয়েন্স অপশনটা ক্লিক করবে। অডিয়েন্স অপশনটা ক্লিক করার পর দেখো এখান থেকে তোমরা একটা জিনিস দেখতে পাবে, দেখো লেখা আছে অডিয়েন্স বাই ওয়াচ বিহেভিয়ার, অডিয়েন্স বাই ওয়াচ বিহেভিয়ার। এবং 3টে তোমার অপশন আছে, একটা হচ্ছে নিউ ভিউয়ার্স, একটা হচ্ছে ক্যাজুয়াল ভিউয়ার্স, আর একটা হচ্ছে রেগুলার ভিউয়ার্স। তোমরা যদি তোমাদের চ্যানেলটাকে তাড়াতাড়ি গ্রো করতে চাও, তাহলে কিন্তু তোমাদের এই যে লেখা আছে রেগুলার ভিউয়ার্স, এই যে লেখা আছে রেগুলার ভিউয়ার্স, এই রেগুলার ভিউয়ার্সটাই কিন্তু তোমাকে ধরে রাখার চেষ্টা করতে হবে। আমার রেগুলার ভিউয়ার্স কত 12.3%। আমার কিন্তু এটা আরও কমে গেছিলো, মানে তোমার 7% না 8% আরও কমে গেছিলো। আমার কিন্তু আস্তে আস্তে বাড়ছে রেগুলার ভিউয়ার্সটা। রেগুলার ভিউয়ার্সকে তুমি যত ধরে রাখতে পারবে, যত বাড়াতে পারবে এর পার্সেন্টেজটাকে, তোমার চ্যানেলটাকে তুমি তত তাড়াতাড়ি কিন্তু গ্রো করতে পারবে। তোমার চ্যানেলে নিউ ভিউয়ার্স কিন্তু আসতেই থাকবে, নিউ ভিউয়ার্স, কিন্তু তোমাকে রেগুলার ভিউয়ার্সটাকে কিন্তু ধরে রাখার চেষ্টা করতে হবে। রেগুলার ভিউয়ার্স মানে কি, তুমি যখন থেকে চ্যানেলটা ওপেন করছো তখন থেকে যে সমস্ত ভিউয়ার্সরা তোমার সঙ্গে আছে, তখনও ভিডিও দেখেছে, আজও ভিডিও দেখছে, ভবিষ্যতে কিন্তু তোমার ভিডিও তারা দেখবে। এই রেগুলার ভিউয়ার্সটাকে যদি তোমরা ধরে রাখার চেষ্টা করো বা ধরে রাখতে পারো, তোমার চ্যানেলটা কিন্তু তুমি ইজিলি কিন্তু গ্রো করতে পারবে। আর একটা কথা দেখো, তোমরা এখান থেকে দেখতে পাবে যে পপুলার উইথ নিউ ভিউয়ার্স, মানে পপুলার ভিউয়ার্স তোমার কোন কোন ভিডিও দেখছে। তারপর দেখো পপুলার উইথ ক্যাজুয়াল ভিউয়ার্স, তোমার ক্যাজুয়াল ভিউয়ার্স তোমার কোন কোন ভিডিও দেখছে। এবং রেগুলার ভিউয়ার্স, মোর পপুলার উইথ রেগুলার ভিউয়ার্স, মানে রেগুলার ভিউয়ার্স যারা তারা কোন কোন ভিডিওগুলোকে বেশি দেখছে, সেই টাইপের ভিডিও তোমাকে কিন্তু বেশি বেশি করে বানাতে হবে। মানে তোমার আত্মীয়, মানে আপনজন যারা, রেগুলার ভিউয়ার্স মানে কি তোমার বন্ধু, অরিজিনাল বন্ধু যারা, অরিজিনাল ভিউয়ার্স তোমার চ্যানেলে, তারা কোন কোন ভিডিওগুলো দেখছে তোমাকে কিন্তু সেগুলোকে দেখতে হবে, যে তারা কোন ভিডিওগুলো দেখছে সেই ভিডিও তোমাকে কিন্তু বেশি বেশি করে বানাতে হবে, বুঝতে পেরেছো। তার বাইরে উল্টোপাল্টা ভিডিও কিন্তু বানিয়ে লাভ নেই। আরও এখানে তুমি অনেক কিছু দেখতে পাবে, যেমন একটু যদি নামাও, দেখো লেখা আছে হোয়েন ইউর ভিউয়ার্স আর অন ইউটিউব, মানে তোমার ভিউয়ার্সরা কোন টাইমে অ্যাক্টিভ আছে। এই যে গ্রাফটা দেখতে পাচ্ছ এখানে, এই গ্রাফটাকে তোমরা খুব ভালোভাবে ফলো করবে। এখানে 3টে কালার দেখতে পাবে, একটা হচ্ছে তোমার মানে একটু হালকা, 3টে কিন্তু পার্পেল কালার মানে বেগুনি, একটা দেখবে অতিরিক্ত হালকা, একটা দেখবে একটু মাঝারি, আবার দেখবে একটা টাইমে পার্পেল কালারটা গাঢ় হয়ে আছে। যেমন দেখো 7:59, মানে 5টা 6টা, আমি যদি 6টা থেকে 8টার মধ্যে আমার ভিডিওটাকে পাবলিক করতে পারি, আমার কিন্তু ভিডিওতে ভালো পরিমাণে একটা ভিউজ আসবে। কিন্তু আমি যদি ভিডিওটাকে 23:59, মানে রাত্রি 12টার দিকে আমি যদি আপলোড করি আমার ভিডিওতে কিন্তু ভালো ভিউজ কখনোই আসবে না, কারণ রাত্রি 12টার দিকে কিন্তু আমার ভিউয়ার্স কিন্তু নেই, একদম পুরো ফাঁকা, দেখতে পাচ্ছ। রাত্রি 12টার দিকে আমার অডিয়েন্স কিন্তু একটাও নেই, পুরো ফাঁকা। দেখো তার মধ্যে দেখো তার নিচে একটু আছে, আর দেখো 7:59 এই টাইমটাই কিন্তু আমার অডিয়েন্স কিন্তু একদম ডিপ আছে, মানে পার্পেল কালারটা কিন্তু একদম গাঢ় আছে, বুঝতে পেরেছো। এই টাইমটাকে তোমরা দেখবে। তোমরা অনেক সময় বলো না যে কোন টাইপে ভিডিও দিলে ভিডিওতে ভালো ভিউজ আসবে, তোমরা নিজেরাই বুঝতে পারবে। তোমরা ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটিকে তোমরা ভালোভাবে অবজার্ভ করবে, ভালোভাবে দেখবে, তোমরা ইজিলি কিন্তু সমস্ত জিনিস কিন্তু দেখতে পাবে যে কোন টাইমে আমার ভিডিওগুলো চলছে, কি কি ভিডিও দিতে হবে, তোমরা কিন্তু সব কিন্তু ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি কিন্তু তোমাকে বলে দেবে, ঠিক আছে। তারপর তোমরা আরও দেখতে পাবে ডিভাইস টাইপ, কোন কোন ডিভাইস থেকে
থেকে তোমার অডিয়েন্স তোমার ভিডিও দেখে, ঠিক আছে, মোবাইল, কম্পিউটার, টিভি। তারপর তোমরা এজ দেখতে পাবে, কত এজের মানুষরা তোমার ভিডিওগুলোকে দেখছে। তারপর জেন্ডার দেখতে পাবে, ছেলে না মেয়ে, ঠিক আছে। তারপর তোমরা কান্ট্রি, কোন দেশ থেকে তোমার ভিডিওগুলোকে দেখছে, ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, কোথা থেকে তোমার ভিডিওগুলোকে বেশি দেখছে, বুঝতে পেরেছো। তোমার ওয়াচ টাইম ফর সাবস্ক্রাইবার, কত পার্সেন্ট মানুষ তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছে, সমস্ত কিছু তোমরা কিন্তু ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনের মধ্যে তোমরা দেখতে পাবে। তারপর তোমরা আরও একটা জিনিস এখান থেকে দেখতে পাবে, যেটা হচ্ছে ট্রেন্ডস। এই যে লেখা আছে ট্রেন্ডস, এই ট্রেন্ডস সেকশনটা আগে এইখানটাতে ছিল তোমার বাঁ দিকে, এখন সেটাকে ইউটিউব ডান দিকে করে দিয়েছে। এই ট্রেন্ড অপশনটা ক্লিক করবে, ক্লিক করার পর দেখো দেখতে পাচ্ছ লেখা আছে এখান থেকে টপ সার্চ এবং তার পাশে একটা অ্যারো চিহ্ন আছে। জাস্ট এই টপ সার্চ অপশনটা ক্লিক করবে, ক্লিক করার পর দেখবে অনেক কিওয়ার্ড এখানে দেখাচ্ছে। তেমন ইউটিউব ভিডিও আপলোড ইস্যু টুডে, ওয়াইটি স্টুডিও সেটিং কিভাবে করব, ঠিক আছে, ইউটিউব ভিডিও আপলোড কিভাবে করব, ইউটিউব মনিটাইজেশন প্রসেস, ইম্পর্টেন্ট সেটিং ফর ইউটিউব চ্যানেল, হাউ টু ইনক্রিজ ভিডিও অন ইউটিউব, ঠিক আছে, হোয়াই ইজ মাই ইউটিউব চ্যানেল নট গেটিং ভিউজ। এই যে টপিকগুলো এখানে দেখাচ্ছে, আমি যদি এখান থেকে আমার কন্টেন্টটাকে পিক করতে পারি, আমার ভিডিওতে কিন্তু ভালো পরিমাণে একটা ভিউজ আসবে। ইউটিউব নিজে বলে দিচ্ছে যে তুমি এই টাইপের কন্টেন্ট বানাও, তোমার ভিডিওতে কিন্তু ভালো ভিউজ আসবে। আমি যদি এইগুলো না বানিয়ে আমি যদি তোমার উল্টো পাল্টা একটা কন্টেন্ট বানিয়ে দিই, বুঝতে পেরেছো, সে ভিডিওতে জিন্দেগি ভিউজ আসবে না। আমি যতই ভালো করে ভিডিওটা বানাই, ডিএসএলআর বলো, অ্যাপেলে ফোন থেকে বলো, সে ভিডিওতে ভিউজ কিন্তু কোনো দিনই আসবে না, কারণ সেই ভিডিওগুলো মানুষ দেখছে না, সে ভিডিওগুলো অডিয়েন্স কখনোই দেখবে না। অডিয়েন্সের ইন্টারেস্টটা বুঝতে হবে যে অডিয়েন্স কোন টাইপের ভিডিও তোমার চ্যানেলে দেখছে। অন্যের চ্যানেল দেখে লাভ নেই, কারণ প্রত্যেকটা চ্যানেলের অ্যালগোরিদম সিস্টেম কিন্তু আলাদা আলাদা। আমার চ্যানেলে এক টাইপের অ্যালগোরিদম, তোমার চ্যানেলে দেখবে আর এক টাইপের অ্যালগোরিদম। ধরো আমি একটা ভিডিও বানিয়েছি আমার চ্যানেলে, সেই ভিডিওটাতে ভালো ভিউজ এসছে, তুমি কি করলে সেই কন্টেন্টটা তোমার চ্যানেলে তুমি আপলোড করলে, কখনোই কিন্তু ভালো ভিউজ পাবে না। তোমার চ্যানেলে আর এক টাইপের ভিডিও কিন্তু দেখবে ভালো চলবে। তাহলে তোমরা এইখান থেকে তোমার কন্টেন্ট কিন্তু বাছাই করতে পারবে। তারপর লেখা আছে দেখো রিসেন্ট ভিডিও, এই যে রিসেন্ট ভিডিও, জাস্ট এখানে ক্লিক করবে, এখানেও কিন্তু তোমরা অনেক কন্টেন্ট আইডিয়া পেয়ে যাবে, ঠিক আছে। অনেক ক্রিয়েটারের কিন্তু ভিডিও তোমার এখানে শো করছে। তোমরা যদি এই টাইপের ভিডিওগুলো বানাতে পারো, এরা যেভাবে বানিয়েছে সেম থাম্বনেল, সেম টাইটেল, ভালো করে ভিডিওটা বানাতে পারো, তোমার ভিডিওতে কিন্তু অবশ্যই ভিউজ আসবে। তোমরা কিন্তু দেখবে যে তোমার ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা কোন কি করতে বলছে তোমাকে, তুমি সেই টাইপের ভিডিও কিন্তু আমরা প্রত্যেকদিন বানিয়ে যাবে। এই রিপ্লেস কোনো কাজ নেই, ভিডিও আপলোড করলে সারাদিন বসে থেকে দেখছো রিপ্লেস করছো, রিপ্লেস কত সাবস্ক্রাইবার এলো, কত ভিডিওতে ভিউজ এলো, এগুলো দেখে লাভ নেই। সাবস্ক্রাইবার ভিউজ দেখে লাভই নেই। সাবস্ক্রাইবার তোমার যদি কোটি কোটি লাখ লাখ হয়ে যায়, সেখান থেকে তুমি একটা টাকাও কিন্তু ইনকাম করতে পারবে না। সাবস্ক্রাইবার দেখে কোনো লাভ নেই। তোমার সাবস্ক্রাইবার 1000টা থাকুক, কিন্তু ভিডিওতে ভিউজ যদি তোমার 1000, 2000, 3000, 4000 করে আসে, সেটাই কিন্তু অনেক বেস্ট। সাবস্ক্রাইবার কোনো লাভ নেই, সাবস্ক্রাইবার কখনোই কিন্তু আমাদেরকে টাকা দেবে না, বুঝতে পেরেছো। দেখতেই ভালো লাগে যে 1 লাখ সাবস্ক্রাইবার, তুমি সেখান থেকে একটু মোটিভেট পেয়ে গেলে, এইটাই যা, বুঝতে পেরেছো। তাছাড়া সাবস্ক্রাইবার নেই কিন্তু কোনো লাভ নেই। তো এই হচ্ছে ব্যাপার। তোমার ওয়াইটি স্টুডিও দেখবে, সেখান থেকে দেখে শুনে ভিডিও বানাবে। আর প্রত্যেকদিন ভিডিও যদি নাও দিতে পারো, সপ্তাহে একটা কি সপ্তাহে 2টো দেবে, মাসে একটা দেবে, কিন্তু ভালো ভিডিও আপলোড করার চেষ্টা করবে। আলতু ফালতু ভিডিও কিন্তু বানিয়ে এখনকার দিনে কিন্তু কোনো লাভ নেই। চ্যানেলটাকে কোনো দিন কিন্তু মনিটাইজ কিন্তু করাতে পারবে না, ওই ভিডিও বানিয়ে যাবে, বুঝতে পেরেছো। তো এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর নেক্সট কোন টাইপের ভিডিও চাইছো আমার কাছ থেকে, সেটা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমি সেই টাইপের কিন্তু ভিডিও বানানোর চেষ্টা করবো। দেখা হচ্ছে কালকে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।